গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত। অতি ভারী বর্ষণে চট্টগ্রাম অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কোথাও ঘটেছে প্রাণহানির ঘটনাও। অন্যদিকে রাজধানী ঢাকার জলাবদ্ধতায় ব্যাহত হচ্ছে নগর জীবন। এমন পরিস্থিতিতে এখনই স্বস্তির কোনো বার্তা দিচ্ছে না আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আজ এবং আগামীকালও দেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবার সন্ধে ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়া ও বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী উত্তরাঞ্চলে বর্ষণের প্রবণতা আরও বাড়বে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে আগামী 24 ঘন্টায় বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে। গত 24 ঘন্টায় ঢাকায় সর্বোচ্চ 175 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের উল্লেখযোগ্য বর্ষণের একটি। আবহাওয়া অধিদপ্তর বলছে, সক্রিয় মৌসুমি বায়ু এবং উত্তর বঙ্গোপসাগরে বিদ্যমান অনুকূল আবহাওয়াগত অবস্থার কারণেই দেশের বিভিন্ন অঞ্চলে একটানা বৃষ্টি হচ্ছে। মৌসুমি বায়ুর অক্ষ বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত থাকায় আগামী 24 ঘন্টাতেও বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এদিকে টানা বর্ষণের কারণে কয়েকটি নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতিরও অবনতি হচ্ছে। চট্টগ্রাম, ফেনী, খাগড়াছড়ি, বান্দরবান সহ পার্বত্য অঞ্চলের কয়েকটি নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কোথাও কোথাও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কাও রয়েছে। আবহাওয়াবিদরা প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং পাহাড়ি ও নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।